মূলত উনি আমাদের বাড়ির পাশেই আর কি ভাড়া থাকে। এই ওনার হয়েছে আপনার ওই শালনা পান সিগারেট বিক্রি করে। তো ওই দিনকে মনে হয় ওই দিনকে আর কি যে হারিকেন নাকি আত্মীয় আছে ওইখানে বেড়াইতে গেছিলো, একলাই গেছিলো। তো আসার সময় যখন এই রোড পার হয়ে যে বিআইটিসি লেন আছে না, ওই লেনে ঢোকার পরে দুই মুখী গাড়ি এসে ওনারে অ্যাক্সিডেন্ট করে। মূলত অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বিআইটিসি লেনের জন্য, দুই মুখী গাড়ি চলে মাঝখান দিয়ে মানুষ পার হইতে গেলে দুর্ঘটনার কবলে পড়ে আর কি। ওই বিআইটিসি লেনের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সদরে শুনছি নিয়ে আসছে, এখানে রাখে নাই, পরে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ওইখানে রাখে নাই, এই বেড পায় নাই, আইসিইউ পায় না। তো রোগীর অনেক অবস্থা খারাপ দেখে একটা প্রাইভেট মেডিকেলে নিছে। ওইটা মেডিকেলের তো আমি নাম জানি না, আমি শুনছি ওইটা। তো ওইখানে তাদের অনেক টাকা খরচ হয়েছে, তারা গরিব মানুষ, এত টাকা পয়সা কই পাবো। তো অর্থের বিনিময়ে রুগীরে বলছে যে বাসায় নিয়ে চলে যাই। তখন ডাক্তার বলছে যে এই রুগী যদি বাসায় নেন, এই রুগী বাসায় গেলে মারা যাবে, কিন্তু এটা চিকিৎসাধীন থাকতে হবে আইসিইউতে। তো ওনাদের অর্থের বিনিময়ে ওনারা বলছে যে না, আমরা বাসায় নিয়ে চলে যাই, যদি মরে যায় যা, কারণ আমরা তো আমাদের অত সামর্থ্য নেই যে চিকিৎসা করাবো। তখন ওনারা নিয়ে আসছে বাসায়, নিয়ে আসার পরে মানে মাঝ রাস্তায় আর কি দেখছে যে রুগীর হাত পাও ঠান্ডা হয়ে আসে নাকি মানে মরে গেছে কি এরকম আর কি বুঝতে পারে। তো বাসায় ফোন দিছে, পরে বাসার মানুষ ব্যবস্থা নিছে যে তো দাফন কাফনের ব্যবস্থা মানে এরকম কিছু নিছে। নেওয়ার পরে এই তো বাসায় আসার পরে অ্যাম্বুলেন্সে নামানোর সময় তো দেখে যে নিঃশ্বাস নিতেছে জোরে জোরে, তো এই সে দম আছে, ওরকম জীবিত আছে ওরকম বোঝা গেছে। তো আমাদের জেলার পর একটা ফার্মেসি আছে তোফাজ্জল কাকার, ওইখানে নিয়ে গেছে। তো ওই কাকা দেখছে ওনার মানে জীবন আছে আর কি, জীবিত আছে, নিঃশ্বাস নিতেছে, কিন্তু জ্ঞান ফিরে নেই। এই জন্য এই আপনার ওইখান থেকে হেলাল কাকা সহ তারপরে ওই তোফাজ্জল কাকায় হেল্প করছে। এখানে ওই যে আপনার এমপি রনি স্যারের ভাগিনা কল্লুল ভাই, উনিও সহযোগিতা করছে, ওনাদের সহযোগিতা এখানে ভর্তি হয়েছে। তো ভর্তি হওয়ার পরে এখানে চিকিৎসা হলো, ঠিকমতো চিকিৎসা করে না, চিকিৎসা এখানে ডাক্তার ঠিকমতো আসে না। তো কল্লুল ভাই আজকে এই কথা শুনে নিজে আজকে একবার আসছিল, আইসা পরে এখানে ডাক্তার যে ঠিকমতো চিকিৎসা করে ওই এখানে মেডিকেলে ডাক্তার ফোন দিয়ে নিয়ে এসে ওনাদের বলে দিছে যে ঠিকমতো ওনাদের যে কোনো গাফিলতি না হয়। আমার বাবা দাওয়াত খাইতে যায়, মানে তার আমার ফ্যামিলিগত পারিবারিক দাওয়াত ছিল। ওইখানে যাওয়ার পরে ওই যে এখন বর্তমানে যে প্রকল্প, নতুন প্রকল্প বিআরটি লেন আর কি, এই লেনটা আমার মতে যে এই লেনটা দেওয়া না দেওয়ার সমান কথা। এটা আরও রিস্ক, এটা দেশের জনগণের মারার একটা বুদ্ধি আমার মতে। যেটা আজকে আমার বাবার দ্বারাই আমি বুঝতেছি যে এই লেনটা যদি না হইতো, মনে হয় না যে আমার বাবার এই অবস্থা হইতো। কারণ দুইমুখী গাড়ি, আবার সাইডেও গাড়ি, তো যে কোনো সাধারণ মানুষ এই লাইনে ঘাবড়ে যাবে। আমরা তো প্রাইভেট থেকে চিকিৎসা করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে আনার পরে আপনার এখানে ওরকম চিকিৎসা অত ভালো ছিল না, কারণ উনি লাইফ সাপোর্টে ছিল। তো লাইফ সাপোর্টের রোগী এমনি তো টিকে না। তো ডাক্তাররা বলতেছে উনি তো বাঁচবেই না, ওনার চিকিৎসা আর কী করবো। তো তারপর রনি ভাই, এমপি রনি ভাই, তার ভাইগনা কল্লোল, সে আসার পরে তাকে জানাইলাম আমরা এই বিষয়টা যে স্যার আমাদের রুগীর এরকম অবস্থা, এখানে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। তখন ইমিডিয়েটলি সে আজকে আসছিল আর কি দুপুরে আয়শা, সে এবং তার যে পরিচিত ডাক্তার ছিল তাকে নিয়ে আসছিল আইনা। তারপর আমার বাবাকে দেখে গেছে এবং ডাক্তারকে দিয়ে বলাইছে যে এই রোগীর যেন সম্পূর্ণ চিকিৎসা হয়, কোনো গাফলতি যেন না হয়। এখন আল্লাহর রহমতে চিকিৎসা হচ্ছে, এখন বাকিটা আল্লাহর উপরে ডিপেন্ড করে। একটা লোক আপনার অ্যাক্সিডেন্ট করছিল, পথচারী, উনি অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পরে ওনার হসপিটালে ভর্তি করা হয়েছিল, পরে আইসিইউতে ব্যবস্থা করা হয়েছে। উনি আপনার প্রাইভেট হসপিটালে 3 দিন যাবৎ ভর্তি ছিল। ওইখানে অনেক বিল আসার কারণে, ওনাদের আর্থিকভাবে সমস্যার কারণে ওনারা আইসিইউ থেকে ওই হসপিটাল থেকে আর কি রেজিস্ট্রে চলে আসছে। এক পর্যায়ে যখন কিনা ওনারা অ্যাম্বুলেন্সে ছিল, ওই পর্যায়ে দেখা গেছে যে রুগীর অবস্থা খুবই খারাপ, যে এক পর্যায়ে তারা ভেবে নিছে যে রুগী মারাই গেছে। তো তার স্বজনদের ফ্যামিলি যারা আছে ওনাদেরকে বলে দিছে। তো একটা পর্যায়ে আল্লাহর কি হুকুম যে উনি আবারও তার নিঃশ্বাসটা চলে আসে। তো এই বিষয়টা আবার আমাদের এমপি মহোদয় রনি ভাইয়ের কাছে খবর যায়। তো উনি জানতে পারার সাথে সাথে তার ভাগিনা কল্লুল ভাইয়েরকে সাথে সাথে
যোগাযোগ করার চেষ্টা করে। কলুল ভাই সাথে সাথে হসপিটালে এসে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে আপনার যতটুকু চেষ্টা করার যে কোনো দিকে যাতে কমতি না থাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো রোগীর সম্পর্কে আমি যেটা জানলাম, আমি তো আসলে মাত্র রোগী রিসিভ করছি আমরা। তো এই রোগী আপনার প্রায় 4 দিন আগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার মস্তিষ্কে কিছু ক্ষতি হয়েছিল। তার হাত পাও ভেঙেছে, কিন্তু মস্তিষ্কের ক্ষতিটা বেশি সমস্যা ছিল। তো যখন কোনো একটা প্রাইভেট মেডিকেলে না হয়, ওখানে ডাক্তাররা ওভাবে ট্রিটমেন্ট দেয়, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, যেটা আইসিইউ বলি আমরা ওখানে। উনি নিজে নিজে নিঃশ্বাস নিতে ওনার কষ্ট হচ্ছে, এই জন্য ওনাকে নিঃশ্বাস নেওয়ার মতন একটা স্যাচুরেট অক্সিজেন দেওয়া যাবে, আর অটোমেটিক যাতে নিঃশ্বাস নেয় এরকম একটা মেশিনের সাথে ওনাকে যুক্ত করে রাখা লাগবে। তো ওই বেসরকারি মেডিকেলে রোগীর লোকেদের ভাষ্যমতে বেসরকারি মেডিকেলে ওনাদের প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতন খরচ হওয়ার পর ওনারা যখন আর পাচ্ছিলেন না, তখন ওনারা বাধ্য হয়ে এই মরণাপন্ন রোগীকে নিয়ে বাসায় চলে আসলেন। এবং ডাক্তার, ওখানকার যে চিকিৎসক, উনি বলে দিয়েছিলেন যে এই রোগী রাস্তাতে হয়তো মারা যাবে। তো ওনারা ওভাবে এরকম প্রিপারেশন নেন যে আমাদেরকে একটা লাশ রিসিভ করতে হবে, কাফন টাফন সব কিছু রেডি ছিল। কিন্তু যখন পেশেন্টকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, দেখা যাচ্ছে পেশেন্টের ভিতরে এখনও জীবনের চিহ্ন আছে। তো যেহেতু জীবনের চিহ্ন আছে, এর মানে যুদ্ধ এখনও শেষ হয় নাই। যেহেতু রোগী এখনও জীবন যুদ্ধ শেষ করে নেই, তাহলে আমরা কেন ছাড়বো? তখন ওই যে এলাকার ভাইরা আছে, আসলাম ভাই আছে, ওনারা মিলে বললেন যে না, আমরা এখনও এই রোগীকে এখনও আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাব। এবং সেই লক্ষ্যেই আইসিইউ যেহেতু আশেপাশে কোথাও নাই, বা রোগীর লোকরা যেহেতু অ্যাফোর্ড করতে পারবে না, এই জন্য আমাদের মেডিকেলে আনা হয়। এখন যে কোনো মেডিকেলে আইসিইউ পর্যন্ত আসা কিন্তু একটা লম্বা প্রসেস। আগে আপনাকে মেডিসিনে যেতে হবে, ওখানে ডাক্তার আপনাকে দেখবে, তারপর আইসিইউতে কল দিবে, অনেক ঝামেলা। এই লম্বা প্রসেসটাকে শর্ট করার জন্য কিন্তু আমাদের আসনের এমপি মহোদয় আমাদেরকে সাহায্য করেছেন, রোগীর লোকদেরকে সাহায্য করেছেন। ওনার নির্দেশেই কিন্তু আমরা এই রোগী নিয়ে স্পেসিফিকলি একটু অ্যাক্টিভ হয়ে যাই, এবং ওনার যে কাগজপত্রগুলো তাড়াতাড়ি প্রসেসিং করে আমরা তাড়াতাড়ি ওনাকে লাইফ সাপোর্টে দিয়ে রাখছি। এখনও উনি মোটামুটি স্টেবল আছে, আগের মতনই আসে, উন্নতি অত বেশি হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ, ওনারা যেটা চেয়েছিলেন, রোগীর লোকেরা যেটা চেয়েছিলেন যে লাইফ সাপোর্টে অন্তত রোগীটা থাকুক, যদি সে জীবনযুদ্ধে জয়ী হয়ে সে আবার ফিরে আসতে পারে, এরকম একটা আশা তো সবসময় থাকে, যেহেতু জীবন হায়াত মওতের মালিক আল্লাহ। একটুকুই।